আলোচনায় যে জিনিসের আলোচনা হয় ওই জিনিস হলোকে মহব্বত হয় না না। আর মহব্বতে খিচা করে আপনারা খিচা বুঝাইতে বেশি আর দুজখি আলগাইবার পরীক্ষার জহর আল্লাহ তার হবিবরে পয়দা করছে। কারণ আলমে আরবার যে সময় আল্লাহ জিজ্ঞাসা করলা আলাস্তুবি রব্বিকুম, হে বর্জন্দে আদম তোমরা রব আমি না আইনি, সে অস্বীকার করছে না, সারায় স্বীকার করছে। বালা খাদ শাহিদ না সকল তৌহিদি জনতা হয়ে গেল, আর তো দুজখ যাওয়া নাই। আল্লাহ এখন ফরিকুম বিল জান্নাতি ওয়া ফরিকুম বিস সাঈদ, একদম দুজখি বনবার কারণ কিতা হইল বলে ফাইনাল পরীক্ষাত গিয়ে এরা ফেল করছে। সারা আলমে আরওয়ার মানুষের চোখের সামনে আল্লাহ নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহির করে দিলা। এই নূরের বা যারা মায়ার চোখকে চাইল এরা মাঝে ইমানের মাদ্দা পয়দা হইল, আর যারা নফরতের চোখকে চাইল এরা কাফির বা মুনাফিক হয়ে গেল। আল্লাহর হবিবরে দিয়া পরীক্ষা করিয়া বেহেশতি আর দুজখি আলগানি, আল্লাহর হবিবের কানেকশন হইল বেহেশত যাইবার পথ, আর আল্লাহর হবিব জনে আড়ালে থাকলে দুজখি। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার তশরিফ আনবার আগে তার জীবনী দেখিয়া, কোন মানুষ দুনিয়ার আইবার আগে তার জীবনী লেখা হয়নি। হ্যাঁ, একমাত্র আল্লাহর হবিবর জীবনী আল্লাহ লৌহে মাহফুজ লেখিয়া রাখছেন। আল্লাহর হবিবর সারা পরিচয় বর্ণনা, হ্যাঁ, চেহারা মোবারকর, সারা বদন মোবারকর সারা বর্ণনা আসমানি কিতাবের মাঝে আল্লাহ লেখিয়া রাখছেন। এর লাগি আল্লাহ এখন ইয়ারিহুনাহু কামা ইয়ারিহুনা আবনাআহুম, আহলে কিতাব যারা এরা রাসূলুল্লাহরে তারা আওলাদ দেলা চিনে, ওলা রাসূলুল্লাহরে চিনে। রাসূলুল্লাহর 6 বছর বয়স তার ওয়ালেদা বিবি আমেনা লইয়া তানে মদিনা শরীফ গেলা গিয়া, হ্যাঁ, কুটুম বাড়ি। কি কুটুম? দাদার মামুর বাড়ি। আমরা আম মানুষের জিজ্ঞাসা হইব মামুর বাড়ি, দাদার মামুর বাড়ি। তো দূর সম্পর্ক কুটুম মানুষ আইনি। বউয়ের মাঝে শরীফ আর রেজিলর পরিচয়, শরীফর কুটুমালা যায় না, আর রেজিলর কুটুমালা বড় জলদি যায় গিয়া। কেউ গেলে এইগুলো জিজ্ঞাসা কতদিন রইবা বলেছে, আমি বেশি দিন রইবার খেয়ালে আইসি, ইনোর আবহাওয়া ভালো। কিছুদিন বারে কুটুম উঠলে ফোন যে আমি না আপনি বাচ্চা লইয়া ফিরিয়া যাওয়া গিয়ে মক্কা শরীফ, কারণ এই শহরের অধিবাসী সারা ইহুদিও। প্রত্যেক দিন তারা দল দল হইয়া আয় না, বাচ্চার বয়স হইয়া হই নাই না, আখেরি জমানার নবী। আমরা সন্দেহ করিয়া যারা কোনো ষড়যন্ত্র করতে পারে এটা লইয়া ভিডিয়া যাও গিয়া। ও ভিডিয়া আইতে পত্র ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখিয়া ইব্রাহিম আলাইহিস সালামের দিল মহব্বত লাগলো। তাই আল্লাহর কাছে দোয়া করিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম আলাইহিস সালামের রাসূলুল্লাহরে না দেখিয়া দোয়া করায়, আল্লাহ তার উপরে খুশ হইয়া কইয়া, হে ইব্রাহিম, আমার হবিবরে যদি না দেখিয়া মহব্বত করলায় দোয়া করলায়, তে তোমার নামরে কিয়ামত পর্যন্ত আমি জিন্দা রাখি দিলাম। আপনারা দুরূদ শরীফ পড়িতে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কওমিনা না। আপনারা এই সুযোগ আল্লাহ দিছেন, রাসূলুল্লাহরে না দেখিয়া তার লাগি দোয়া করলে আপনারাও লাভবান হইবাই। ই কোন দোয়া জাননি? আজানোর বাদর দোয়া, আউয়াল তনে আখের সারা আল্লাহর হবিবর লাগি দোয়া। বুঝলেন? এই দোয়া লাগান অত মকবুল দোয়া, অত মূল্যবান দোয়া ইসলাম ধর্মের মাঝে নাই। রাসূলুল্লাহ ফরমাইন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার ওফাতের ঘরে যে ব্যক্তি যে উম্মতে আমার রওজা শরীফে জিয়ারত করব তার লাগি আমার শাফাআত করা ওয়াজিব হইছে। যারা যাইতে পারলো না তারা কি
বলে আজানোর বাদর এই দোয়া যে উম্মতে পড়িব রাসূলুল্লাহ ফরমায় এই উম্মতের লাগি হাসরের দিন আমার শাফাআত করা ওয়াজিব হইছে। হাসরের দিন যেবলা আল্লাহ কইবা আয় আমার হাবিব আপনার অর্ধেক উম্মতরে আমি বেহিসাব ছাড়ি দেই, আপনি খুশ হইয়া দেখবা। রাসূলুল্লাহ ফরমাইবা ইয়া রাসূলুল্লাহ বাকি উম্মতরে আমি খান্নে ছাড়িয়া যাইমু যারা রোজ 5 বার আমার লাগি মাকামে মাহমুদের দোয়া করছে, ওয়া বাসু মাকামে মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে না দেখিয়া তার লাগি দোয়া করলে আমরা দরজা হাসিল করবা, হাসরের দিন রাসূলুল্লাহ শাফাআতের ওয়াদা হইবে। কেউ আনা দেখিয়া মহব্বত করিয়া বেশ লোকে লাগিয়া, যেগুলো রাসূলুল্লাহর আগে তার জীবনী দেখিয়া এগুলোর দিল মহব্বত পয়দা হইছে, আর রাসূলুল্লাহর অপেক্ষা করি করিয়া দুনিয়াতে গেছেন কে মুসলমান হইছেন না, নামাজও পড়ছেন না, এগুলোর নাম আহলে ফিতরত। আহলে ফিতরত বিল ইজমা সারা বেহেশতি, রাসূলুল্লাহর অপেক্ষা করি গেছেন কে এরা বেহেশতি। এর মাঝে দেখো তুকবার বাদশা, এর মাঝে দেখো ওয়ারকা বিন নওফল। ওয়ারকা বিন নওফলের কাছে যে সময় রাসূলুল্লাহর লাগিয়া আমরা মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা গেলেন, এই ঘটনা শুনিয়া কইলা ও খাদিজা তোমার সাহেব আখিরি জমানার নবী, হায় রে হায় আমি যদি জিন্দা থাকতাম এই টাইমে যে টাইমে তার কৌমে তার দেশটাকে চালাইবাতে আমি নবীরে সাহায্য করলাম। কি সময় তাই অন্ধ এখানে জয়ীব আর চূড়াদিন বাদেও তার মৌত হয়ে গেছে, কর্ম পড়িছেন না, নমাজও পড়ছেন না, এর বেশটি না তো জখি বীর ইজমা বেশটি। তুকবার বাদশা, তুকবার বাদশা বর্মন্য ভালো ইয়া সরে সরে যান, তার লগে ভালো ব্যবহার করলে পুরস্কার দেয়। মক্কা শরীফ আইয়া বহুত দিন রইলা, কেউ তানে জিয়া নিতে গেল না। তার দিলের মাঝে বড় নারাজি আইল, সরল মানুষ দেখাইয়া কইলা যে তোমরা সারা পাগল নেই, আমি এত বড় ক্ষমতাশালী একজন বাদশা এতদিন যাবো কেন তোমরা খেয়ে আমার জিজ্ঞাসা করা চাইলে না, তোমরা পাগল নেই। বলে বাদশা আমরা পাগল নাই, আমরা দেশ কোনো উৎপন্ন নাই, আমরা একদল মানুষ ভিন্ন ভিন্ন সৌর ব্যবহার চিজারত যায় সাজ করছি, সাজ ভোট হইলে মোল্লা খোল্লা বাড়ি দিব, ওইগুলো বৃত্তি আছে। ব্যবহারে যান যে কোনো শহর গেলে এই শহরের দরবেশ সকল যেতা মক্কা শরীফের মানুষ শুনিয়া আনলেও তারা আইয়া মোলাকাত করে, করিয়া জিগায় যে তোমার তার শহরে একজন নবী আইতা ছিলেন, আইসনি? বলে না। তুমি যেন জানিয়া যাও তোমার তার শহরে এক নবী আইবা, তার আইবার সময় কাছেই গেছে। এর নাম হইব আব্দুল্লাহ, বাবুর নাম হইব মোহাম্মদ, বাবুর নাম হইব আব্দুল্লাহ। এর খুরাস বংশর জন্ম লইবা। এইগুলো যে খবর হইতা খুরাস বংশের মানুষের আওলাদর নাম আব্দুল্লাহ রাখা দরকার। কোন নাতি পয়দা হইলে নাম মোহাম্মদ রাখলা, যে ওইটা পারে আমার বংশর মাঝে আল্লাহ নবুয়ত দিতে পারবেন। এই হিসাবে বহু সংখ্যক মানুষ হয়ে গেলা নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। যেমন কোন মোহাম্মদ বিন আব্দুল্লাহ নবী, এর লাগি ইজমাই উম্মত সাবিত করলা যে কোনো মানুষের সাইড সিঁড়ির নাম এক নামে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাইড সিঁড়ির নাম জানিয়া রাখা ওয়াজিব। সাইড কুরসি সাইড করে জানা নেই। আমরা সরল মানুষ ভিন্ন ভিন্ন সরল তিজারত জানি গিয়া, আর বাকি আমরা যারা আছি এই সর আল্লাহরে গোর রক্ষার তওয়াফ করি। আর গরুর আশেপাশে 360 জন খোদা খাড়া করা, রোজ একজনের রোজা করি আমরা 12 মাস ঈদ মনানি যাই। বাদশাহ বিরক্ত হইয়া সিপাহী হুকুম দিলা যে চলো এই যে গোড়ে তারা আল্লাহর গোড় হয়ে ওখান ভাঙিনি। সিপাহী হইলা বাদশাহ এত বড় একটা খামর এরাদা করছো, 2-4 জন আলিম ডাকিয়া জিজ্ঞাসা করো। ও ইহুদি 2 জন আলিম ডাকিয়া আনিয়া জিজ্ঞাসা করলা যে তারা হয় তারা সর আল্লাহরে গোড় ও গোড়টা আমি ভাঙি দিয়েছিলাম। কি করে হইলা খবরদার বাদশাহ, ই এরাদা শুনে আপনি রুগী দেখুন।
ই করার লগে যারা বেয়াদবি করছে তার বংশ দুনিয়াত রয়েছে চাকর ভাঙতাম না 360 খোদা আছে তারা পূজা করে এইগুলা ভাঙিলে কইলে এটা আপনার দ্বারা সম্ভব না কারণ বলে ঈশ্বরে নবী আইবা তার নাম হইব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপর নাম আব্দুল্লাহ এই নবীর হাত ছাড়া এই সমস্ত মূর্তি ভাঙ্গা কারুর দ্বারা সম্ভব হইত না বাসা দিল মহব্বত লাগি গেল যে আখেরি জমানার নবীর কথা শুনছি ঔষর আইবা নেই বলে চাইলেও ঔষর থাকবা নেই না হিজরত করিয়া যাইবা কারণ নবী হইলে হিজরত করা না যাবি আমরা দেশের নবী ছিল নেই পাঞ্জাবর নবী মির্জা গোলাম তার মধ্যে আমরা ঢাকা তারা হালকা মসজিদও আছে এবারে নব্বইটা দাবাইল তার হাতে হিজরত করলো না আর নবী হইলে কাবা শরীফের তওয়াফ করা লাজিমি ইসিডি লাগছে সৌদর গেছে যে আমি নবী হইয়া ভাড়াই লইছি আমার উঠে ইমান আনো বলে আপনি নিজে তসিব আনিলা আমরা ইমান আনিলে আর গেছে না ডরাইয়া ইকে করতাম খালি নবী হইলে হিজরত করা লাজিমি এই নৌসর হইবা নি না হিজরত করিয়া যাইবা বলে না হিজরত করবা বলে নিজের ইচ্ছা যাইবা নি না তানে খাও মজবুর করিয়া বিচারিত করবো বলে না অন্য চালাইব বাসার দিল মহব্বতে জোর মানলো যে আলিমহল কোন ব্যক্তি এই নবীরে চালাইব তার বংশর সে বর্তমানে মজুদ আছে কিতাব সাইয়া বার করে দেও আমি এর কাতাল করে দেই তাকে আল্লাহ নবীরে এই দেশটাকে চালানা মানুষ পয়দা হোক এটা উনি আলিমহলে হইলে আপনার দ্বারা সম্ভব নয় দেখে নেই অন্য কোনো মানে চালাইতো না তার নিজের বংশর মানে চালাইবা এখন এইটার এরা কাতল করে দিলে তার সিলসিলে আমরা সব খতম হয়ে যাবে ও বাদশাহ দিল মহব্বত পয়দা হইল বাদশাহ হইলে আলিমহলরে হিজরত করিয়া খানো যাইবা আমার নিয়া দেখো ও লইয়া গেলা খানো রসুল্লাহ রাস্তা ঠরিবা দেখাইয়া গেলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাহবুবর ঘর গিয়া উঠিলা আর হইলা তোমার ঘর খাইবার গুন্ডা থাকলে দেও ই ঘরের মানুষরে চুপার বাসায় খবর দিয়া গেছ যে আখেরি জমাল নবী পয়দা হইবা মক্কা শরীফ হিজরত করিয়া যাইবা মদিনা শরীফ তাইটা তোমার তার ঘর হইয়া মেহমান হইয়া উঠিবা তারা একজনে আটজনে খুইয়া খুইয়া মরছ ইটার সময় বেটিরা জিগাইলা তোমার ঘর খাইবার কোনটা আছে না বেটিয়া কইলা আমার ঘর জিবরা ভিজাইবার আন্দাজা কোনটা থাকলে আমি দিলাম আমার কাছে কোনটা নাই ও কম বয়সী এক মহরির বাচ্চা একেবারে হাড্ডি আর চামড়া সরিয়া খাওয়ার যাইতেও পারছে না ওকে দেখাইয়া ফরমাইলা ও বাচ্চা তো দুধ বার করলে তুমি অনুমতি দিবা কইলা বেটিয়া কইলা এই বাচ্চা তো দুধ বার হইব কিনা এগুলো তো তনু নাই এবার শরীরের মাঝে তার হাড্ডি ছাড়া কোনটা নাই বলে ইজাজত দেওয়া আমি দুইয়া দেখি ও ভাষণ আনি দিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাচ্চারে উঠাইয়া রাখলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তনর জায়গা হাত মোবারক লাগাইলা তোর নিকলি গেল গিয়া দুধ দোয়া আরম্ভ করলাতে এমন ভাবে দুধ বারণি আরম্ভ হইল যে অঞ্চলে খাইয়া শেষ করবো আমি মক্কা শরীফ পয়দা হয়েছিলাম আমার কৌমে আমার চালাই দিয়েছে আমি এখন এসরিফ এই সময় মদিনা শরীফের নাম আছে এসরিফ আমি এসরিফ যাই ও বেটিয়া কইলা ও গুনা মাত্র কলমা পড়িলা পড়িয়া কইলা বাবা আমার বংশে আমরা খবর দিয়া গেছে যে আখেরি জমানার নবী মক্কা শরীফ পয়দা হইবা আর হিজরত করিয়া এসরিফ যাইবা যাওয়ার হতে আমরা কোনো মেহমান হইয়া উঠিবা কলমা দিবা বেটিয়া পড়িস হইল আর মক্কা শরীফ গাইবিয়া আওয়াজ সারা খামা বাসে গেল জাযাল্লাহু রাব্বুন নাসি গায়রা জাযাইহি রফিকাইন হাল্লা খিমাতা উম্মি মাবদি হুমা নাযালা বিল হুদা ওয়া তাদাত বিহি
قد فاز أمسى رفيق محمدي ও মদিনা শরীফ পৌঁছিয়া হাজুরর বাগান মদিনা শরীফের যে হাজুরর বাগান হল টুকবার বাদশার লাগাইল এই খাজুরর বাগান সাজাইয়া ইহুদি ওপরে জমা করিয়া 250 আলিমরে বসত করাইলা বিল্ডিং বানাইয়া দিয়া অক্ষ করে দিলা কইলা আমি সাব্যস্ত সূত্রে জানছি যে আখিরি জমানার নবী হিজরত করিয়া ও জমিনও আইবা তুমি কোন বসত করো আর তার অপেক্ষা করো আইলে তার উপরে ইমান আনিয়া তার সাহায্য করে আর এক সিডি দেখিয়া থই গেলা সোনার তক্তার মাঝে আমার সিডিটা আমানত রাখো যে সময় আল্লাহর হবিবি জমিন তসিব আম্বা ও সিডিটা আমার তামাতে বসাই দিও এ লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া যেবলা মদিনা শরীফ ঢুকলা প্রত্যেকের উঠোন নাকাত ধরিয়া জোর ঘরে আমার ঘর নিতাম রাসূলুল্লাহ ফরমাইলা আমার উঠোন নাকা ছাড়ি দেও আমার উঠ আল্লাহর হুকুমের বাধ্য যেন গিয়া বই যাইব মহিলা গুড়ি গুড়ি গিয়া হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরের সামনে বই গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবু আইয়ুব আনসারীরে ডাকিয়া কইল আবু আইয়ুব তোমার কাছে যে আমানত আমার ও আমানত আমার তো বসাই দাও বলে ইয়া রাসূলুল্লাহ কি আমানত বলে তুবাই হিমিয়ারের সিটি ও সিটি পড়িলা পড়িয়া দেখা তাফসীরের মাঝে শের আকারে আনন তার ইমাম হরবিয়ত বিস্তারিত লেখছেন যে আখিরি জমানার নবী আমি দুর্ভাগ্য আমার মুলাকাত আপনার সঙ্গে হইল না কিন্তু আমি সাব্যস্ত সূত্রে জানি গেলাম হাসরের ময়দানে আপনি গুনাহগার হলোর শফাআত করবা যেগুলা শফাআত করবা এই সময় আমারে ভুলিবা না সিডি ভরিয়া রাসূলুল্লাহ ফরমাইলা তুব্বা হিমিয়াদিরে আল্লাহ বেস্ট দাঁড়িয়ে করে দিলে আনা দেখিয়া মহব্বত রাখিয়া মহব্বত পয়দা হয় আলোচনায় যার নাম কোনোদিন শুনছ না তার লগে আপনার মহব্বত হইব নেই যার গুণাগুণ জানো না তার লগে মহব্বত হইব নেই ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার তশরিফ আনতে যে সমস্ত আশ্চর্য ঘটনা ঘটিছে আল্লাহর সৃষ্টির মাঝে কোনো টাইমে ইলা আশ্চর্য ঘটনা ঘটিছে আসমানে জমিনে কিটা কিটা ঘটিছে সম্পূর্ণ রেবায়ত হল আনিয়া আল্লামা বড়দিন যে জমা করি তৈছেন এইটাতে আমার ঘরিয়া আইতেরা একবারে আগ তাকি মুসলমান হলে আর আল্লামা খত্তালা নিয়ে দেখুন ও মিম্মা জুররিবা মিন খাওয়াসি আন্নাহু আমানুন লিহাদিল আম এই মওলুদ শরীফের গুনাহগুণ পরীক্ষা করে দেখা হয়েছে যে জায়গায় মিলাদ শরীফ হয় 1 বছরের জায়গায় আল্লাহর গজব নাজিল হয় না যে মকসুদে পড়া হওয়ার লগে লগে মকসুদ হাসিল হয়